করতে হয়। কি কঠিন চ্যালেঞ্জ। সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সরকারের উন্নয়ন ভাবনা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের উন্নয়ন বাজেটের 90 ভাগই আমরা নিজস্ব অর্থায়নে এখন বাস্তবায়ন করতে সক্ষমতা অর্জন করেছি। কাজে এখন আর পরের কাছে মুখাপেক্ষি হয়ে নয়, আমরা আত্মমর্যাদাশীল জাতি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করবার সুযোগ করে নিতে সক্ষমতা অর্জন করেছি। উন্নয়নের পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন শেখ হাসিনা। বাংলাদেশে কোনো জঙ্গিবাদ সন্ত্রাসের স্থান হবে না, আর বাংলার মাটি ব্যবহার করে কেউ কোনো জঙ্গি তৎপরতা অন্য কোথাও চালাতে পারবে না। হ্যাঁ, কিছু কিছু ঘটনা ঘটছে, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সাথে সাথে সেগুলি তদন্ত করা, অপরাধীদের গ্রেপ্তার করা এবং তাদের বিচার ব্যবস্থা আমরা করে যাচ্ছি। বিশ্ব মানচিত্রে আত্মমর্যাদা ও সক্ষমতা নিয়ে মাথা তুলে দাঁড়াতে প্রতিরক্ষা খাতের উন্নয়নের চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রী। আমরা অত্যাধুনিক F7BG-1 যুদ্ধ বিমান সংযোজন করেছি। আকাশ প্রতিরক্ষা জোরদার করার জন্য বিমান বাহিনীতে প্রথমবারের মতো ভূমি থেকে আকাশে ক্ষেপণযোগ্য অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র সার্ফেস টু এয়ার মিসাইল আমরা সংযোজন করেছি। আর্মির অনেকেও তো সরকার প্রধান ছিলেন, রাষ্ট্রপ্রধান হিসেবে অবৈধভাবে ক্ষমতা দখল করেছিলেন, তারা কিন্তু প্রতিরক্ষার উন্নয়নে তেমন কিছুই করেননি, ব্যবহার করেছেন ক্ষমতা দখলের জন্য। শেখ হাসিনা বলেন, সরকারের অগ্রযাত্রা ব্যাহত করতে বিএনপি জামাত বিভিন্ন ষড়যন্ত্র করছে। হঠাৎ গুপ্ত হত্যা কেন? যে লোকটা একজন কলেজ শিক্ষককে মারতে যে জনগণের কাছে হাতে নাতে ধরা পড়ে, তার জন্য খালেদা জিয়ার এত মায়া কান্না কেন? এটা আমার একটা প্রশ্ন। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দেশের মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিরাজ মিজু, 21 টেলিভিশন, ঢাকা।